বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তার সাথে কুকুরের একটা ঘটনা আপনারা জানেন। কুকুরের সাথে কথাবার্তা হইতেছে, রাস্তা পথ দিতেছে না। বাইজিদ বুস্তামি বলতেছে, তোমার চেয়ে দামি দামি, আমাকে পথ দাও। সে বলে, না, আপনার সাথে কথা আছে। আপনি যে বললেন আপনি আমার চাইতে আপনি উত্তম, আমার ভিতর থেকে যে নাপাক পানিটা বের হয়, লালা বের হয়, কোনো কাপড়ের মধ্যে লাগলে এটা ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাইজিদ বুস্তামি, আপনার ভিতরে যে গুনার নাপাকি লাগানো আছে, ওই গুনার নাপাকি কোন দুনিয়ার পানি দ্বারা ধুইলে পরিষ্কার হবে না। সুতরাং আপনি যে বললেন আপনি আমার চাইতে দামি, কেমনে দামি হইলেন? বাইজিদ বুস্তামি বুজুর্গ মানুষ, কথাটা তার ভিতরে লাগলো। নিকৃষ্ট কুকুর আমারে নসিহত করে, মুমিন বান্দা টেরও পায় না। শেষ পরিণাম ভালো করতে হবে বাবাজি। একটা ঘটনা বলে শেষ করতেছি। এক ব্যক্তি বুজুর্গ এক বুজুর্গের কাছে বলতেছে যে, হুজুর, আপনি চেহারার মধ্যে যে সুন্দর দাড়ি, আমার ছাগলের তো দাড়ি, তাহলে এই আপনার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? প্রশ্নটা কেমন হইল? বুজুর্গ ব্যক্তি রাগান্বিত হন নাই, উনি শান্তভাবে বলতেছে, আচ্ছা দেখো, এই প্রশ্নটা আমি উত্তরটা দেওয়ার জন্য একটু সময় নিতে হবে। বলতেছেন কিভাবে, কেন? বলতেছেন সময় নিতে হবে, কারণ কি? বলতেছে, দেখো, তোমার ছাগলের দাড়ি আমার চাইতে উত্তম কি উত্তম না আমি তখনই বলতে পারবো যদি আমার এই জিন্দেগি বরবাদ হওয়ার পরে, শেষ হওয়ার পরে, ইন্তেকালের পরে যখন আমার ফয়সালা জান্নাতি হবে, তখন আমি মানুষটাও অনেক দামি, আমি জান্নাতি হয়ে গেলে তোমার ছাগলের দাড়ির সাথে আমার কোনো তুলনা হয় না। আমি দামি মানুষ, তখন তোমার ছাগল কেন, যারা জাহান্নামী তাদের চাইতেও আমি উত্তম। আর মনে রাখো, যদি আমি জাহান্নামী হই, তাহলে তোমার এই বুবা প্রাণীটার মূল্য আমি এই অদমের চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন, শেষ পরিণাম তারা ভাবছে, বুজুর্গ শেষ পরিণাম ভাবছে, যদি আমার শেষ পরিণাম ইমানের সাথে হয় আর আমার জান্নাত কনফার্ম হয়, তখন আমি মানুষটা দামি, ছাগলটা অনুত্তম। আর যদি আমার যদি জাহান্নামের ফয়সালা হয় আর তোমার ছাগলটার যে মূল্য, তখন আমার চাইতে কোটি কোটি গুণ তার মূল্য বেড়ে যাবে। বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ তার সাথে কুকুরের একটা ঘটনা আপনারা জানেন। কুকুরের সাথে কথাবার্তা হইতেছে, রাস্তা পথ দিতেছে না। বাইজিদ বুস্তামি বলতেছে, তোমার চেয়ে দামি দামি, আমাকে পথ দাও। সে বলে, না, আপনার সাথে কথা আছে। আপনি যে বললেন আপনি আমার চাইতে আপনি উত্তম, আমার ভিতর থেকে যে নাপাক পানিটা বের হয়, লালা বের হয়, কোনো কাপড়ের মধ্যে লাগলে এটা ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাইজিদ বুস্তামি, আপনার ভিতরে যে গুনার নাপাকি লাগানো আছে, ওই গুনার নাপাকি কোন দুনিয়ার পানি দ্বারা ধুইলে পরিষ্কার হবে না। সুতরাং আপনি যে বললেন আপনি আমার চাইতে দামি, কেমনে দামি হইলেন? বাইজিদ বুস্তামি বুজুর্গ মানুষ, কথাটা তার ভিতরে লাগলো। নিকৃষ্ট কুকুর আমারে নসিহত করে, আমি বলছি আমাকে সাইড দাও, আমি মানুষ, আমি উত্তম। কুকুর বলে, না, কুকুরের জবান আল্লাহ খোলাইয়া দিছে। কুকুর বলে, আমার একটা প্রশ্ন আছে, যদি উত্তম হন, আমার ভিতর থেকে নাপাক বের হয়, লালা বের হয়, কাপড় লাগলে পরিষ্কার হয়, কিন্তু আপনার ভিতরে যে গুনার নাপাকি আছে, এটাই তো দুনিয়ার 7 সাগরের পানি দিয়ে ধুইলেও পরিষ্কার হবে না। হ্যাঁ বাইজিদ বুস্তামি, তাহলে কে উত্তম হইল? বাইজিদ বুস্তামি বলে যে, তোর থেকে সুন্দর একটা নসিহত পাইলাম, আজকে থেকে তুই আমার বন্ধু। কুকুর বলে, না না, আমি বন্ধু একবারে হাই লেভেলের বন্ধুর সাথেও বন্ধুত্ব হয় না, আর একদম নিকৃষ্ট মানুষের সাথেও বন্ধু হয় না, নিম্ন শ্রেণীর লোকের সাথেও বন্ধুত্ব হয় না, আবার একদম হাই কোয়ালিটির মানুষের সাথেও বন্ধুত্ব হয় না। কয়, যদি আপনি
কাল কিয়ামতের ময়দানে আপনি যদি কি হন, জান্নাতি হন, তাহলে আপনার মূল্য অনেক বেশি। আমার পুকুরের কোনো মূল্য নাই। তাহলে আপনি অনেক উঁচু লেভেলের মানুষ, আপনার সাথে আমার বন্ধুত্ব হয় না। আর যদি আপনি জাহান্নামী হন, তাহলে এই দিক থেকে আপনি আমার চাইতে কোটি কোটি গুণ নিম্ন শ্রেণীর। কারণ আমার কোনো হিসাব হবে না। আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কুনতু রবা, আমরা মাটি হয়ে যাইব, কিন্তু আপনার তো হিসাব দেওয়া লাগবে। যদি আপনি জাহান্নামী হন, তাহলে তো আপনি আমার চাইতে অনেক নিকৃষ্ট। এই বাইজিদ বুস্তামি, আপনি একবারে হাই লেভেলের যদি জান্নাতি হন, আপনি অনেক দামি মানুষ, দামি মানুষের সাথে বন্ধুত্ব আমি করি না। আর যদি জাহান্নামী হন, তাহলে একবারে নিকৃষ্ট মানুষ আপনি, আপনার লগেও আমার বন্ধুত্ব হয় না। বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন বিষয়টা কি? নিজেকে বড় মনে করা বোকামি। হ্যাঁ, শেষ পরিণাম যদি ভালো হয়, আপনি আমার জিন্দেগি ভালো। শেষ পরিণাম যদি খারাপ হয়, আপনি আমার এই জিন্দেগির আমল এত কিছু এগুলো কোনো কাজেই লাগবে না। ভাই, শেষ পরিণাম ভালো করতে চাই তো ইনশাল্লাহ। আজ থেকে তওবা করে জিন্দেগি যা করছি সব আল্লাহর কাছে বলবো, আল্লাহ বরবাদ করে ফেলছি, তোমার দরবারে নেওয়ার মতো কোনো আমলেই দেখি না আল্লাহ। সুতরাং তুমি আমার ফরিয়াদ কবুল করো, আমাকে নতুন জিন্দেগি দান করো, নতুন জীবন আমি পাইছি। আজকে কথা বলতেছি, রাত্রিবেলা ঘুমায় রাখছিলাম, চোখটা বন্ধ, নিতে পারতা তুমি, চোখটা খোলার ক্ষমতা তুমি আবার দিয়েছো, এই শক্তি দিলা। সুতরাং এই চোখ দিয়ে তোমার কোরআন পড়বো, যেই কান দিয়ে শোনার মতো শক্তি আবার সকালবেলা দিলা, এই কান দিয়ে শুধু দিনই কথাই শুনবো, কোরআনের কথাই শুনবো। যে কলমটা তুমি আমাকে সুস্থ রাখছো, এখনো পাগল হয়ে নাই, যে মস্তিষ্ক ঠিক রাখছো, পাগল বানাও নাই, এই মস্তিষ্কের মধ্যে একমাত্র তোমার এলেম ঢুকাইবো, তোমার কোরআনই এলেম ঢুকাইবো, নবীর হাদিসের জ্ঞান ঢুকাইবো ইনশাল্লাহ। নিয়ত আছে না ভাই? ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইরকম ভাবে শেষ পরিণাম ভালো করার জন্য খাস দিলে তওবা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।